Hello everyone, we are on day. Hey, I've lost. হলে গিয়ে কান্না ধরে রাখতে পারলেন না আমাদের আরেকজন নায়িকা। সো কী কারণে কান্না ধরে রাখতে পারলেন না সেটাই জানাবো। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে যে সাকিবের অডিয়েন্স যারা আছে সবাই কিন্তু অজরে কান্নাকাটি করছে সাকিব খানের এই রাজকুমার মুভি দেখে, বা প্রিয়তমা দেখেও কান্নাকাটি করছে, কিন্তু রাজকুমার দেখে একটু বেশি কান্নাকাটি করছে। কারণ লাস্টে যে ইমোশনাল যে একটা সিন ছিল আর কি। সো তামিল নাবাটিয়া তেলুগু বা তামিল সিনেমা নায়িকা আর কি, তামিল নাবাটিয়া অবশেষে বললেন যে সাকিব খানের রাজকুমার মুভিটা আমি হলে গিয়ে দেখেছি এবং এটাই ছিল আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ মুভি বা সবচাইতে সেরা একটা মুভি। কারণ লাস্টের ইমোশনটা একদম হচ্ছে শরীরটা নাড়িয়ে দিয়েছে। এই রকম ইমোশনাল মুভি কেউ কখনো আগে মনে হয় করে নেই। সাকিব খান আসলে যে একটা ইমোশন খেলছে, কারণ সাকিব খানের দ্বারাই কিন্তু এইগুলো সম্ভব, অন্য অন্য নায়কের দ্বারা এগুলো সম্ভব না। তামিল নায়ক ছাড়া বলেন যে আমি হচ্ছে বাংলাদেশি মুভি বেশি একটা দেখি না, শুধু হচ্ছে সুপারস্টার সাকিব খানের এই মুভিটা এইখানে হচ্ছে দেখছি। এর আগে সাকিব খানের প্রিয়তমা দেখছি, তো এই প্রিয়তমার চাইতে হচ্ছে এই রাজকুমার আমার কাছে অনেক 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 বেটার লাগছে। তো রাজকুমারের যে অভিনয়, সাকিব খান যে লাস্টে যে সিনটা করছে মায়ের সামনে ছেলের মৃত্যু, এই জিনিসটা হচ্ছে কিছুতেই মেনে নিতে পারছেন না আর কি। সো আপনারা একটু ভাবেন যে এই জিনিসটা যদি বাস্তবে হইতো, মায়ের সামনে হচ্ছে ছেলের মৃত্যু, তখন কি কোনো মা মেনে নিতে পারতো? তো তামিলনাবাতি হচ্ছে এমনভাবে সবাইকে বুঝিয়ে দিলেন যে সাকিব খানের মুভিটা আপনারা সবাই দেখবেন, যারা যারা এখনও দেখেন নাই আর কি, তারা তারা হলে তাড়াতাড়ি এখনই চলে যান, গিয়ে হচ্ছে বুকিং করেন বা এই মুভিটা দেখেন, ফ্যামিলি নিয়ে দেখুন, তাহলে আরও ভালো লাগবে আপনাদের। তো সাকিব খানের হেডাম এখন অনেক উপরে চলে গেছে, কারণ তামিল নাবাটিয়া, রাশমিকা মান্দানা, তারপর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, সবাই এখন এই বিষয় নিয়ে কথা বলতে